কাল তোমাদের সাথে শেয়ার করেছি পুজোর ব্লগ। তো যেদিন পুজোর ব্লগ করি তার আগে পেছনে কী করি একটু কিন্তু আমি তোমাদের সাথে সেগুলো দেখানোর চেষ্টা করি, আর আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে খুব বেশি কিন্তু এনার্জি আমার ছিল না, জানো তো, পুজো করার ব্লগ অনেক কঠিন হয়ে যায়। রেগুলার যে এই ব্লগগুলো করি তার চাইতেও কিন্তু অনেক বেশি কঠিন, যারা করে তারা জানে। যাই হোক, তবুও ভালোবাসি পুজো করতে, আর তোমরাও আমাকে অনেকেই বলেছো, তার মধ্যে মুন আমাকে বলেছে মাঝে মাঝে দিদি তুমি দেখাবে। তো সেই জন্যই ভেবেছি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করবো আর কি। আর এখন হচ্ছে দুপুরবেলা থেকে তোমাদের সামনে আসলাম, মানে পুজো টুজো হয়ে গেছে, তারপরে ভেন্ডি কাটা শুরু করেছি। আর ভেন্ডি কাটতে চাকুতে মানে ওস্তাদি মারতে পারি আমি, আরও অন্যান্য জিনিস কিন্তু আমি পারি না, তাই ভেন্ডি কাটাটা তোমাদের সাথে মাঝে মাঝে কিন্তু শেয়ার করি। তোমরা দেখবে আমি আলু কাটা শেয়ার করি না, ওটা আমি কিছুতেই পারি না, ট্যাড়া ব্যাকা বিচ্ছিরি মানে হয়ে যায় দেখতে। তবে ট্যাড়া ব্যাকা হলেও খেতেও খারাপ, মানে একই থাকে, মানে খারাপ তো লাগে না, তবুও আমার ভালো লাগে না ওরকম টেরা বেঁকা দেখতে আর কি। আর ঝোল ঝোল হয়ে গেছে। আর কেন ঝোল হয়েছে বলো তো? আর এই দেখো, তার আগে মাটন, কবেকার মাটন, দুদিন আগের মাটন কিন্তু আমি খাচ্ছি, আজকে রেখে দিয়েছি। সেদিন তো খেতে পারিনি অতটা মাংস একসাথে, তারপরে মাঝখানে নিরামিষ খেলাম। আবার হচ্ছে আমাকে চৈতালি বলে না যে মেছো মাঝে মাঝে কিন্তু একটু নিরামিষ খেতে হবে, তাই কিন্তু আমি একটু চেষ্টা করছি মাঝে মাঝে নিরামিষ খাওয়ার। আর ভেন্ডির ওটা ঝোল হয়ে গেছে, কেন বলো তো, অত তাড়াহুড়ো করছি না, খিদেতে মানে পেটে আগুন জ্বলে যায়। আর দুপুরবেলা খুব তাড়াতাড়ি খাওয়া একটা অভ্যাস আছে আমার, আগাগোড়ায় 1টা থেকে 1:30 বাজবে, এর বেশি হলেই না পেটে মনে হয় যেন আগুন, মানে একটা খনি হয় না, সেটা মনে হয় জ্বালাপোড়া করতে থাকে। একা থাকি তারপরও বন্ধুরা আমি কিন্তু টাইমে খাই। তোমরা আমাকে যতই দেখো না আমার স্বাস্থ্য এরকম, আমি কিন্তু টাইম মেনটেন করি, কিন্তু তবুও হয় না। আর যদি টাইম মেনটেন না করি, রিচ খাবার খাই, তাহলে কিন্তু একদম ছোটা ভীমের যে টুনটুন মসি হয় সেটা কিন্তু আমি হয়ে যাব। তো সেজন্য কিন্তু আমি খাই না। আর তোমরাও কিন্তু সাবধানে খাওয়া দাওয়া করবে, কম তেল মশলা, লোকজন আসলে তো দিতেই হবে। আর মাঝে মাঝে খাবে, যেমন সানডের দিন স্পেশাল খাওয়া, এগুলো একটু মেনটেন করবে, দেখবে খুব ভালো থাকবে, অনেক দিন থাকবে আর কি। আর সঞ্চিতার মেয়ের নাম হচ্ছে মিষ্টি, তো মিষ্টি আমাকে বলেছে যে আমি নাকি মিষ্টির মায়ের নাম নিই, শুধু মিষ্টির নাম নিই না। তো আজকে মিষ্টি শোনো, তোমার নাম আমি নিলাম। আর তুমি কেমন আছো, তুমি কি করছো, তুমি আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমাকে আমার অনেক অনেক আদর আর ভালোবাসা। আর মায়ের সাথে দুষ্টুমি করবে, কম কম দুষ্টুমি করবে, মা কিন্তু আমাকে বলেছে তুমি নাকি অনেক বেশি দুষ্টুমি করো। যাই হোক, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্টস করবে আমাকে যে আমি তোমার নাম নিয়েছি, তোমার কেমন লাগলো। চৈত্র মাস পড়ে গেছে, আর চৈত্র মাসের সেলও কিন্তু পড়ে গেছে। তো তোমরা কি বন্ধুরা কেনাকাটা শুরু করেছো? আমার তো এখনও কেনাকাটা শুরু হয়নি। আর আমার তো সব সময়ই জানো যে একদম শেষ দিকে গিয়েই কিন্তু আমার হয়, মানে সব সময় কেনাকাটা, পুজো বললো তখনও আমার দেরি হয়, আর পয়লা বৈশাখও আমার দেরি হয়। তবে তোমরা কি মানে শাড়ি টাড়ি কিছু নিচ্ছ নাকি? সুনন্দা বলেছিল ও কিন্তু শাড়ি টাড়ি কিনেছে, তবে আমি জানি না ও পয়লা বৈশাখ উপলক্ষে নাকি ও বাড়ি আসছে ব্যাঙ্গালোর থেকে, সেই উপলক্ষেও হতে পারে। তো তার জন্য হয়তো কেনাকাটা শুরু করেছে ও অলরেডি। আর আমি তো কিছুই শুরু করিনি। কিছু বলতে কি বলো তো, মেয়ের জন্য ভেবেছিলাম দুটো একটা কিছু কিনবো, তবে মেয়েকে ওর বাবা বলেছে যে আমি টাকা দিয়ে দেবো, তুই কিছুখান থেকে কিনলে তুই কিনে নিস। তো মেয়ে বলেছে আমি কিনবো না টাকা দিলে। ও কি বলেছে হাসবে শুনলে পরে, ও বলেছে তুমি টাকা দেবে আমাকে, একদিন রেস্টুরেন্টে গিয়ে খাসির মাংস আর ভাত খাবো। ওখানে তো পাওয়াই যায় না এরকম, মানে মাংস ভাত, হয়তো বিরিয়ানি টিরিয়ানি পাওয়া যায়। ও বলছে আমার খুব ইচ্ছে করছে ওরকম ধরনের খাবার নাকি ওর খেতে। তোর বাবা বলছে ঠিক আছে, কিনতে হবে না, আমি তোকে টাকা দেবো, তুই খাস পয়লা বৈশাখের দিন ওখানে। ওখানে তো পয়লা বৈশাখ কিছুই হয় না। আর বলিনি বন্ধুরা, আমি কিন্তু এটা পরের দিন সকালবেলা চলে এসেছি, রাতেবেলা বন্ধ করে দিয়ে। তোমাদের সাথে আর মানে আমার ইচ্ছে হয়নি তোমাদের সামনে আর আসার। ওই পুজোর ব্লগ না এডিটিং করছিলাম, মানে পুজো দিয়ে পুজোর ব্লগ এডিটিং করে তোমাদের কাছে ছাড়া মানে অনেকটা চাপ হয়ে যায় না। কাল কিন্তু সারাটা দিন আমার প্রচণ্ড চাপ গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকেও কিন্তু কত চাপ, আজকের ব্লগ আজকেই তোমাদেরকে আবার দেবো। মাঝখানে একদিন তোমাদেরকে বলি আমি মানে ব্লগ কিন্তু একদমই করিনি, সেই কারণে কি বলো তো আজকের ব্লগ আবার আজকেই আমাকে করতে হচ্ছে। যাই হোক, একটু প্রেশার হয়ে গেছে, কিছু করার নেই, যেহেতু একা আছে তো ঠিক আমি মানে সামলে নেব। তো এটা কিন্তু পরের দিন সকালবেলা। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর মেয়ে আমাকে লিস্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছে কী কী ওকে পাঠাতে হবে, বলেছে পার্সেল করে আমাকে কিন্তু পাঠাবে। ও পয়লা বৈশাখের দিন ওখানে কি পরবে, মানে আমাকে আরও অনেক কিছু ওকে পাঠাতে হবে, জানো তো, শাড়ি পাঠাবো না, তাছাড়াও কিন্তু অনেক জিনিস আমাকে পাঠানোর জন্য ও বলেছে।
তো দেখা যাক আমি যদি টুকটুক করে কিনতে পারি। আসলে আমার বাইরে বেরোনোরটাই না সমস্যা হয়ে গেছে। একা থাকি তো একদম ভালো লাগে না, এত ঘরকুনো হয়ে গেছি, কোনো কিছু কিনতে হলে মনে হয় যেন আমি অনলাইন থেকে নিয়ে নিই। মানে এটা মনে হয় আমার সব থেকে সুবিধা। আর না হলে বাড়ির সামনে আমাদের এখানে আনন্দময়ীতলা জায়গা, ওখানে যদি দোকানগুলো হতো ভালো হতো, বা ওখানের দোকানে যা পাওয়া যায় আমি তাই খাই জানো বন্ধুরা। আমি কিন্তু আর অন্য কোনো মানে কোথাও আমার যেতে ইচ্ছে করে না। আর কে একজন আমাকে, অনিতা মনে হয়, আমাকে কমেন্টস করেছিল যে আমাদের বাড়ির সামনে এখানে দুই বোনের বিরিয়ানির দোকান হয়েছে নাকি। একদমই ঠিক কথা ও বলেছে। ওর হয়তো এখানেও কোথায় বাড়ি কিনা আমি জানি না, ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তোমার বাড়ি কোথায়, ও অবশ্য আমাকে রিপ্লাই দেয়নি। তো যাই হোক, রিপ্লাই দিলে ভালো মানে আমার লাগতো, কারণ তোমরা যখন আমাকে কোনো কমেন্টস করো আমি কিন্তু তার রিপ্লাইটা দেওয়ারই তোমাদের চেষ্টা করি। যাই হোক, আমার মনে হয়েছে যে ওই কাছাকাছি কোথাও আছে। আর দুই বোনের বিরিয়ানি আমাদের বাড়ির একদমই কাছে কিন্তু দোকান, তো একদমই ও কিন্তু আমার বাড়ির ঠিকানা বুঝে গেছে যে আমি ওরই আশেপাশে থাকি আর কি। আর ভাগ্যশ্রী বলেছে ওর নাম নিতে। তো ভাগ্যশ্রী, আমি তোমার এর আগেও না নাম নিয়েছিলাম জানো তো, তুমি তখন অসুস্থ ছিলে, মানে মাঝে কয়েকদিন তুমি করোনি, তখন আমি নিয়েছি, হয়তো তোমার সেই ব্লগটা দেখা হয়নি। যাই হোক, আমি আবার নিচ্ছি ভাগ্যশ্রীর নাম। আর ভাগ্যশ্রীর ছোট্ট মেয়ে জানো তো, ওর মেয়ের অসুস্থ, বমি হচ্ছে, তার সাথে জ্বর আছে। তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ওষুধ তো খাওয়াচ্ছে, তাতেও মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ভালো ডাক্তার দেখিয়ে খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করে তোলো। ও আমাদের মেয়েদের থেকে কিন্তু অনেকই ছোট। আর ভাগ্যশ্রী আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে। তো ভাগ্যশ্রী, তোমাকে তোমার মেয়েকে আমার অনেক ভালোবাসার, অনেক আদর, আর তোমার ছোট্ট পুচকু শোনার জন্য আমার অনেক আশীর্বাদ রইল। আর কয়েকটা জামা দেখো আমি হাতে কেচেছি। হেনা এসছে, হেনা কিন্তু বাড়ির চারিপাশ ধুয়ে একদম মানে ভালো করে পরিষ্কার করে দিয়ে ঘর মুছে বাসন মেজে চলে গেছে ও। আর আমি ওই টুক করে উপরের ঘরের কাজটা করে দিয়ে কয়েকটা জামা কাপড় আছে হাতে কেচে দিয়ে চলে আসলাম। এবার কিন্তু আমি মানে এই কাজটা করে যাবো কোথায় বলো তো, স্নান করতে, কারণ আজ তো বৃহস্পতিবার, তারপরে কিন্তু আমি পুজো দিয়ে দেবো। আর বন্ধুরা বলে নি, কাল যে আমি খেয়েছি না ওই মাটনটা, আমি কিন্তু খাই না বাসি মাংস, অনেক দিনের রাখা মাটন বলে ফেলতে পারিনি না, লোভে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর মেয়ে থাকলে কিন্তু শেষ হয়ে যেত। যাই হোক বন্ধুরা, আমি স্নান করে এখন তো আমি পুজো দেবো। বাংলাদেশ থেকে লাবণী আমাকে কমেন্টস করেছে যে আমার সিংহাসনটার ভীষণ ভালো লাগে, কত খরচ পড়বে। যদি তুমি এটাকে খুব ভালো কাঠ, মানে এটাকে যদি সেগুন কাঠ দিয়ে বানাও, তাহলে কিন্তু এটার দাম পড়ে যাবে 20 থেকে 25 হাজার টাকা। আর আমি না কি কাঠটা মনে নেই, আমার কিন্তু এটার দাম পড়েছে 12 হাজার টাকা, মানে আরও বেশি দামই বলেছিল। তো আবার কিন্তু এর থেকে কম দামেও আছে সিংহাসন, মানে এরকমই দেখতে। তো কাঠের ওপরে বেশ পড়বে মোটামুটি। আমি একটা নিয়েছি, তো তোমাদের দামটা আমি বলেও দিলাম এটার, কারণ এটা আমি নিজে হাতে বানানো, কিনে আনা, মানে আমার হাজব্যান্ড তখন কিন্তু ছিল না বাড়িতে, লোক দিয়ে আমার বাড়িতে এনে আমাকে একদম ঘরে ঢুকিয়ে দিয়ে গেছে। আর একজনের কমেন্টস করেছে নীলকণ্ঠ ফুল দেওয়া যাবে কিনা সব ঠাকুরকে। নীলকণ্ঠ বা নীল অপরাজিতা তো সব ঠাকুরকে দেওয়া যায় না আমি যতদূর জানি। গোপাল সোনাদের দিতে পারো, রাধা মাধবের চরণে দিতে পারো, শিবকে দিতে পারো, কালীকে দিতে পারো, তারপরে দিতে পারো মা দুর্গাকে, যেরকম মা লক্ষ্মীকে দেওয়া যায় না নীল অপরাজিতা। তো এইভাবে কিন্তু দেবে, সবাইকে দেওয়া যায় না। আরও আছে অনেক কিছু, গভীরে গেলে আমি আজকে আর সেভাবে বললাম না। তো মোটামুটি আমাদের ঘরে যা ঠাকুর থাকে তার মধ্যে কিন্তু মহাদেব আর হচ্ছে রাধাকৃষ্ণ তো থাকেই কমন, এটা তো তাদেরকেই দিতে পারো ওই ফুল। বিনাপানি দিদিভাই বলেছিল যে গোপুসোনাদের যে স্নানের জল দিদিভাই কিন্তু কোনো ড্রেনে বা কোথাও একটা ফেলে দেয় না, সেখানে তো একদমই ফেলা উচিত না দিদিভাই। আর দিদিভাই ভাড়া বাড়িতে থাকলো, বললো কোনো গাছ নেই, কি করবে। তো দিদিভাই তুমি কিন্তু একটা কাজ করতে পারো, যে একটা টব কিনে এনে ওর মধ্যে একটা যে কোনো গাছ তুমি লাগাও, তার মধ্যে কিন্তু তুমি ফেলবে, ওভাবে তুমি ফেলবে না। আর যদি ধরো টব লাগানোও তোমার সম্ভব না হয়, তাহলে এমন কোনো একটা মাটির জায়গা যেখানটাতে তোমাদের ঠাকুরের বাসন মাজো, হ্যাঁ ওরকম হয় না, ওখানে একটা ছোট্ট গর্ত মতন করে নেবে, সেখানটায় তুমি ঢেলে দিও যদি সম্ভব হয়। আর না হলে টব লাগিয়ে করাটা সব থেকে আমার মনে হয় ভালো, তুমি একটা টব বাড়িতে লাগিয়ে নিও। যাই হোক বন্ধুরা, দেখো আজকেও ভেন্ডির সবজি, আমি কি হয়েছে বলো তো, ভেন্ডিগুলোকে শেষ করতে হবে তাড়াতাড়ি। ভেন্ডি বেশি দিন রাখলেই কিন্তু কালো হয়ে যায়, যতই তুমি ঢেকে ঢুকে ব্রিজে ভালোভাবে রাখো না কেন। তো আমি কিন্তু আজকেও ভেন্ডির সবজি করে নিয়েছি, আর খেয়েও নিই, বাটি করে বসে বসে কিন্তু খেয়ে ফেলি আমি এভাবে সবজি। আর এখন এসছি মানে দুপুরবেলা এখানটাতে, দুপুরে তো এখানেই ঘুমোচ্ছি, ঠান্ডা লাগে খুব সুন্দর, কিন্তু মানে ভালো একটা ওয়েদার এখানটার, চালালে না মনে হয় না যে এসিটা চালাই, ওপরে গেলেই মনে হচ্ছে যেন এসি চালাই। এসির কি গরম পড়েছে, এসির গরম তো পড়েনি, কিন্তু ভেতরে মানে উপরের ঘরটা একদম আগুনের মতন কিন্তু তেতে থাকছে দুপুরবেলাতে। আর এখানটা না শুলে বেশ ভালোই, কিন্তু একটু ঘুম চলেও আসে, কিন্তু ওই যে জানলা দিয়ে কুকুরের উৎপাত,
সে মানে ঘেউ মেউ চেউ এরকম করেই যাচ্ছে অকারণে, বারবার উঠে জানলা দিয়ে মানে কি বলবো, আমি চিৎকার চেঁচামেচি করা শুরু করেছি। আর বন্ধুরা এই পাশের জানলাটা দেখলে না, এই জানলাটা কিন্তু মানে তোমাদের কি বলবো যে আজকে 12 বছর জানলাটা বন্ধ ছিল, তারপরেও দেখো খুলেছি। কাঠগুলো এত ভালো না, এগুলো কিন্তু আমার সেগুন কাঠের। মানে এই যে এই পাশের জানলাটা একটু দেখা যাচ্ছে না এখান দিয়ে, খারাপ কিন্তু হয়ে যায়নি। আমরা ভেবেছিলাম যে এটা মনে হয় খারাপ হয়ে যাবে। এখানে একটা শোকেস রাখা ছিল না, সেই শোকেসটা তো মানে জন্য আমি খুলতে পারতাম না এখানকার জানলাটা। যাই হোক, এখন এর জন্য কিন্তু আমি মাঝে মাঝেই খুলে রাখি। আর নিচে যেহেতু থাকি না, বারবার বন্ধ করতে হয় বলে দুটো জানলা খুলছি না, একটা জানলা খুলছি। আর এখন কিন্তু ভর দুপুরবেলায় বলতে পারো ভালো লাগছে না, একা একা কী করবো, একটুখানি শুয়েছি ঘুমিয়েছি, দিয়ে তারপর আবার উঠে পড়লাম যে না কাজটা করেই ফেলি ঝটপট, তাহলে ব্লগটা আবার তোমাদেরকে তো দেবো। আর এই দেখো এখানে একটা পলিথিন দিয়ে রেখেছে আমার হাজব্যান্ড, যাতে এর মধ্যে ধুলোবালি না হয়। পলিথিন দেওয়াতেই আমি দেখছি খুব ধুলোবালি আরও বেশি হয়েছে এটার মধ্যে, আটকে আছে। তবে এখন তো বেলা হয়ে গেছে, আর মুছবো না, কাল পরশু এসে একটুখানি মুছে দেবো। আর তখন জামা কাপড় মেলতে আসলাম না, ভেবেছিলাম যে এটাকে আমি সরিয়ে দিয়ে মুছে দিয়ে যাই, ভুলে গেলাম জামা কাপড় মেলতে মেলতে। তো এখন মনে পড়ছে আমি না সরিয়ে তো দিই, হঠাৎ করে মানে নিচে গেলে না গরম লাগে, তখন মনে হয় কি একটু চালাই। আমার মনে পড়েছে আমার হাজব্যান্ড বলে দিয়েছে, মানে তার মনে আছে এটা যে সে রেখে গেছে ওইভাবে, সরিয়ে নেবে যখন এসি চালাবে, এসির কভারটা তো খুলবে। আমরা হ্যাঁ এসির কভার তো খুলতে হবে, নাহলে তো এসি চলবে না। বলছে এটা কিন্তু মনে করে সরাবে, না হলে কিন্তু ওখানটা একদম গরম হয়ে আগুন ধরে যেতে পারে। তো এখন মনে থাকলে তো আমি করলাম এটা, মানে সরিয়ে দিলাম আর কি। আর ঘড়ির কাঁটাতে কটা বাজে দেখেছো? বলে না যে একা মন ভালো লাগে না, আজকে কিন্তু কিচ্ছু ভালো লাগছে না জানো, একদমই। তো মানে শুয়েছি একটুখানি, উঠলাম, আরও পরে উঠি, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি আমি উঠে পড়েছি। আর ব্লগটাও আবার তোমাদেরকে আজকে দেবো বলেই কিন্তু এই হুটোপাটা। শামিমা খাতুন, ও আমাকে কমেন্টস করেছে যে ও রান্না করতে করতে আমার ব্লগ দেখে, ওর ভালো লাগে, আর ওর নামটা নিতে বলেছে। আর ওর আমার ব্লগ দেখলে ওর বড় আন্টির কথা মনে পড়ে। তো বড় আন্টিটা কি আমি বুঝতে পারিনি এটা। আর তোমার নামটা কি ঠিকঠাক কিন্তু আমি বলতে পারলাম কি না আমি জানি না। যাই হোক তুমি আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও, আর কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর অনেক অনেক ভালোবাসা আর আদর রইল তোমার জন্য। তাড়াহুড়ো করে কিন্তু আমি দেখো এগুলো এখানে রেখে আমি এখন পালিয়ে যাব নিচে, কারণ নিচে গিয়ে দরজা জানলা সমস্ত বন্ধ করব, তারপরে কিন্তু ভয়েস দিতে বসবো। দিয়ে যদি মানে ভিডিও আপলোডে হয়ে আমার পুরো হয়ে যায়, তাহলে কিন্তু আজকে তোমরা ভিডিও পাবে, আর না হলে কিন্তু আজকে ভিডিও যাবে না। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু কাল থেকে শুরু করে আজকে পর্যন্ত সবটা মানে না পারলেও অনেকটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।